ব্যাংক খাতের দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকই দায়ী মনে করেন নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। প্রথম দিন কার্যালয়ে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, কালো টাকা উদ্ধারে নোট বাতিলের চিন্তা আপাতত নেই, তবে পাচার হওয়া টাকা ফেরত না আসলেও পাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আশ্বাস দিলেন, এখন থেকে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হবে। লাগামহীন খেলাপি ঋণ আর পরিচালকদের স্বেচ্ছাচারিতায় ডুবতে বসেছে দেশের ডজন খানেক ব্যাংক। নবনিযুক্ত গভর্নর দায়িত্ব নিয়েই বললেন, এজন্য কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতাই দায়ী। সত্যি কথা বলতে ব্যাংকিং খাতের এই দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকও তো কিছুটা দায়ী। সেন্ট্রাল ব্যাংক হচ্ছে কাস্টোডিয়ান, কাজেই এই দায়বদ্ধতাকেই আমি মনে করি যে আমাদের সেন্ট্রাল পিলার হিসেবে নিতে হবে, যে গুড গভর্নেন্স উইদিন দ্য ব্যাংক। এ সময় তিনি জানান, নোট বাতিলের পরিকল্পনা আপাতত নেই, তবে সরকারের সঙ্গে আলোচনা করেই অর্থ পাচারের পথ বন্ধ করা হবে। খুব একটা আশাবাদী হও যে ডিমনিটাইজেশন ঘোষণা করে দিলাম, ওই কালোটা ওই বস্তাগুলো আর ফেরত আসবে না, ওটা কিন্তু বাজারে চলে আসে। আন্তর্জাতিক আইন কিছুটা এখন হলো সহায়ক আছে এবং এটাকে ব্যবহার করতেই হবে। টাকা আসুক না আসুক, কিন্তু তাদেরকেও একটু আমরা কষ্টে রাখবো, এটা আশা করি আমরা করতে পারবো। নবনিযুক্ত গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রিজার্ভ বাড়ানো। এক্ষেত্রে রাতারাতি সমাধান না আসলেও জোর চেষ্টা চলবে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের আশ্বাসও দেন তিনি। ট্রান্সপারেন্সি থাকা উচিত, মার্কেটকে তথ্য দিয়েই আমরা গাইড করতে পারি। খেলাপি ঋণ কমানো সহ ব্যাংকগুলোতে সুশাসন ফেরাতে আন্তর্জাতিক শুদ্ধাচার অনুসরণ করার কথাও জানান তিনি। ইন্টারন্যাশনাল যেসব স্ট্যান্ডার্ড আছে সেটাকে কমপ্লাই করা প্রত্যেকটা ব্যাংকের জন্য। এর আগে বুধবার দুপুর 1:30টার দিকে বাংলাদেশ ব্যাংকে যান নবনিযুক্ত গভর্নর। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের কর্মীরা তাকে স্বাগত জানান। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।